করতে পারবেন। এখন অল ওভার ইন্ডিয়া বেসিসে একটা নাম্বার রয়েছে যেটা আমরা SOS নম্বর হিসাবেই দেখি, 1930। ইট রিমেইনস 24/7 ওপেন অ্যান্ড আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইবার উইং হিসাবে ওটাকে এস্টাবলিশ করা হয়েছে। 1930 তে আপনি যেকোনো রকম সাইবার ক্রাইমকে রিপোর্ট করতে পারেন। দিস রিমেইনস ওপেন 24/7 এবং আপনার কমপ্লেনের জন্য ওরা যখনই কমপ্লেন পাবে বা কল পাবে, আপনার থেকে কমপ্লেন ডিটেইলস ওরা নেবে। হয়তো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারের থ্রুতে আপনার থেকে ডিটেইলস ওরা চাইতে পারে। তো আপনি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারের থ্রুতে আপনার যা ট্রান্সাকশন এবং অন্যান্য কমিউনিকেশন ডিটেইলস আছে সেটা শেয়ার করতে পারেন। আরেকটা পথ হচ্ছে টু লগ ইন টু www.cybercrime.gov.in। এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের একটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়েও আপনি সাইবার ক্রাইম রিপোর্ট করতে পারেন। একদম। আর ফলো আপ করার জন্য সেটা কি পার্সোনালি যেতে হয় সেই আপনার ব্যক্তিকে? একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হবে। বেসিক্যালি ইটস আ টু ওয়ে প্রসেস। মানে যে মুহূর্তে আপনি কমপ্লেন লজ করেন, ওয়েদার ইটস থ্রু 1930, ওয়েদার ইটস থ্রু আস অর এনি হোয়ার ইট মে বি, ফার্স্ট কমপ্লেনটা যে মুহূর্তে আসলে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হয়ে যাবে। এটা দুটো পার্ট থাকে, একটা ল এনফোর্সমেন্ট বা লিয়া পার্ট বলি আমরা, আর একটা হচ্ছে সিটিজেন্স পোর্টাল পার্ট। সিটিজেন্স পোর্টাল পার্টে আপনি ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে ফোন নম্বরের এগেনস্টে ওটিপি জেনারেট করে আপনি ওই সাইটে ভিজিট করে, মানে ওই যে বললাম cybercrime.gov.in, সেখানে গিয়ে আপনি পুরো ক্রিডেন্সিয়ালস দেখতে পারবেন। মোস্টলি আপডেটেড থাকেই। ইন কেস যদি না থাকে, ইউ ক্যান গিভ আ কল টু আস বা রেসপেক্টিভ পুলিশ স্টেশনে বা রেসপেক্টিভ সাইবার সেল, যে ডিভিশনেই সেটা হোক, দেখা করতে।